বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 21শে অক্টোবর 2009 বুধবার। মানুষের মৌলিক অধিকারগুলোর অন্যতম একটি হচ্ছে চিকিৎসা। আর সেই চিকিৎসা সেবা খরচ 10 মাসের মাথায় 4 গুণ বাড়িয়েছে আওয়ামী মহাজোট সরকার। চিকিৎসা সেবার মূল্যবৃদ্ধিতে সবচাইতে দুর্দশায় পড়েছে দেশের গরিব মেহনতি মানুষগুলো। নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবার কথা মাথায় না রেখেই সরকারি সিদ্ধান্তে চিকিৎসা খরচ বাড়ানো হলেও বাড়েনি হাসপাতালগুলোর সেবার মান, বরং অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের আত্মীয় স্বজনদের। সরকারি সিদ্ধান্তে চিকিৎসা সেবার মূল্যবৃদ্ধি এবং সারা দেশের চিকিৎসা সেবা কার্যক্রমের বেহাল দশায় ভিন্ন ভিন্ন 3টি প্রতিবেদন ছেপেছে দৈনিক ভোরের কাগজ পত্রিকা। বিভাগীয় নগরী বরিশালের একজন প্রভাবশালী ছাত্রলীগ নেতা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে হামলা করে ওই হিন্দু ব্যবসায়ীকে মারধর করার খবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও নরসিংদীতে ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা ও তাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করার সংবাদ ছেপেছে জায়দিন ও নয়া দিগন্ত। উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বাসভবনে হামলা করে বেপরোয়া ভাঙচুর করার খবর। যুবলীগের একজন টেন্ডারবাজ নেতা শেরেবাংলা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপালকে লাঞ্ছিত করার সংবাদ এবং গাজীপুরের কালিয়াকৈরে ক্ষমতাসীন দলের লোকজন নিরীহ কৃষকের গরু লুট করে আনন্দভোজ করার খবর ছেপেছে যথাক্রমে সমকাল, জায়দিন ও নয়া দিগন্ত। লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকার দলীয় লোকজন পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার ছবিসহ খবর এবং সিরাজগঞ্জ ও কক্সবাজারে আওয়ামী লীগ নেতাকর্মীরা বন বিভাগের মূল্যবান গাছ লুটপাট করে নিয়ে যাওয়ার সংবাদ এসেছে নয়া দিগন্ত, জায়দিন ও আমার দেশ পত্রিকায়। একক আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে জয়পুরহাট সরকারি কলেজে আওয়ামী ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কলেজ ছাত্রাবাস বন্ধ ঘোষণা করার খবর। খুলনায় রূপসা সেতুর টোল প্লাজায় যুবলীগ নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের সংবাদ এবং আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের 2 গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ সহ কমপক্ষে 15 জন আহত হওয়ার খবর এসেছে প্রথম আলো, ভোরের কাগজ, সমকাল ও bdnews24.com-এ। মহাজোট সরকারের নতুন শ্রম আইনের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা আন্দোলন কর্মসূচি ঘোষণা দেওয়ার প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর অচল হয়ে যাওয়ার আশঙ্কায় খবর ছেপেছে সমকাল পত্রিকা। কক্সবাজার ও চট্টগ্রামে হালনাগাদ তালিকায় অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে একজন নির্বাচন কমিশনার নতুন তালিকায় 30% রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্ত হওয়ার কথা স্বীকার করার সংবাদ এসেছে আমার দেশ ও জায়দিনে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে অবৈধভাবে বাংলাদেশি পাসপোর্টধারী রোহিঙ্গাদের অনৈতিক কর্মকাণ্ডের ফলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পরও সরকারের জনশক্তি ও পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে খবর ছেপেছে ইত্তেফাক পত্রিকা। চট্টগ্রাম ও পঞ্চগড়ে সরকার দলীয় লোকজনদের বেপরোয়া টেন্ডারবাজির খবর এবং জাতীয় সংসদ ভবন এলাকায় টেন্ডারবাজিকে উপলক্ষ করে আওয়ামী যুবলীগ ক্যাডারদের ব্যাপক শোডাউনের সংবাদ প্রকাশিত হয়েছে প্রথম আলো, ভোরের কাগজ ও জায়দিনে। রাজধানীর সীমান্তবর্তী নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ মাদক বেচাকেনার উপর একটি প্রতিবেদন এবং চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদে 1 ট্রাক ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হওয়ার খবর এসেছে ইত্তেফাক ও bdnews24.com-এ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।